তামাম দুনিয়ার সমস্ত উলামা একরামের কাছে আমার প্রশ্ন, আবু মাহাজুরাকে কোন সাহাবী ফতোয়া দেয় নাই যে নাজায়েজ কাজ করেছে, হারাম কাজ করেছে? কোন তাবি ফতোয়া দেয় নাই, কোন তাবিঈন ফতোয়া দেয় নাই, কোন মুহাক্কিক ফকি ফতোয়া দেন নাই, কেউ ফতোয়া দেন নাই এটা নাজায়েজ কাজ করেছেন। আবু মাহাজুরার এই নাজায়েজ কাজটাও জায়েজ হয়ে গেছে আমার নবীর মহব্বতে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে পীরিতের নাই পুঁজি পাট্টা, পীরিতের নাই ভেদ বিধান, আরে সময় হলে নিজের মধ্যে ইচ্ছে মতো মারে টান, আরে যার যেভাবে মন মজেছে ওইভাবেই সাধন ভজন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আমার নবীকে আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবে বাসবো ভালো। তুই ফতোয়ার দেয়াকে, তুই ফতোয়া দেওয়ার কে? তোকে ফতোয়া দেওয়ার টেন্ডার কে দিয়েছে? আমার নবীর নাম, আমার নবী হলো ঈমান, আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এই ঈমানকে বুকে ধারণ করেছি, করব। এই নবী জিকির করতে করতে কবরে যাব, কবরেও জিকির করব, হাসরেও করব, জান্নাতেও করব। পারলে তুই ফতোয়া দিস। আমরা সবাই খুশি, ঠিক না বে ঠিক? কেন খুশি? মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবীতে খুশি, ঠিক না বে ঠিক? তা ঈদে মিলাদুন নবীতে খরচ করি আমরা, হিসাব চাই লোরা, ঠিক না বে ঠিক? আমাদের টাকা নবীর মহব্বতে খরচ করি, কষ্ট হয় হলো ওদের, এই জন্য ওরা জ্বলতে থাক, আমরা ওদের জ্বালাইতেই থাকি, ঠিক না বে ঠিক? প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো সংজ্ঞা নাই। ভালো করে কিতাবাদি ঘটে দেখেন, প্রেমের কোনো সংজ্ঞা, নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো লিখিত চুক্তি হয়? জোরে বলেন, প্রেমের কোনো লিখিত চুক্তি হয়? এখানে শিক্ষকরা আছে, ওনারাও এই কি বলে ফিলোসফি পড়ায়, মনস্তত্ত্ব এই সাবজেক্টগুলো পড়ায়। মানুষের মন হলো যুগের সাথে পরিবর্তনশীল। মানুষের মন কি যুগের সাথে পরিবর্তনশীল? কেন? এটা রসুলের কথা, হাদিস পাকের কথা। মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, বনি আদমের অন্তর আল্লাহ পাকের অঙ্গুলি সমূহের মধ্যে দুইটা অঙ্গুলির মধ্যে পরিবেষ্টিত। আল্লাহ যখন ইচ্ছা পরিবর্তন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ যুগের সাথে পরিবর্তনশীল। যারা বলে 1450 বছর আগে সাহাবীরা কি এইভাবে করছে কিনা, এই প্রশ্ন করাই তো বোকামি, গাধার লক্ষণ। জোরে বলেন ঠিক না বেটি? ওমিয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ সাহাবীদের মধ্যে কেমন ছিল ওটা যদি আমরা বলি তাহলে তো ওখানে শরীয়ত থাকে না। হযরত আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব খুলে দেখেন, মাদারিজুন নবুয়াত 2য় খণ্ড লিখেছেন মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মাদারিজুন নবুয়াত কিতাবের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করতেছেন, হযরত আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই জলিল কদর সাহাবী, ওনার চুল ছিল কোমর পর্যন্ত। কোন পর্যন্ত? আরো জোরে বলেন, কোন পর্যন্ত? উনি যখন বসতেন ওনার চুলগুলো মাটিতে মিশে যাইতো। তার মানে কি? কোমর পর্যন্ত চুল। এখন কোমর পর্যন্ত তো বেটারা চুল রাখে না, লাগে বেডি মানুষ, মহিলারা, ঠিক না বেঠিক? আর মহিলাদের অনুকরণ যদি কোনো পুরুষ করে ওটা কবিরা গুনাহ, হারাম, নাজায়েজ, ঠিক না বেঠিক? এখন এই সাহাবী, রসুলের সাহাবী, সে কোমর পর্যন্ত চুল রেখেছে, এইটা শরীয়তের দৃষ্টিতে হারাম, নাজায়েজ, মহিলাদের অনুকরণ। এখন সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ও বাবা আবু মাহাজুরা, তুমি একজন রসুলের সাহাবী হইয়া তুমি কেন মহিলাদের মতন চুল রাখছো? কয়, নবীর মহব্বতে রাখছি। সুবহানাল্লাহ, একটু বাড়িতে দেখো। নবীর মহব্বতে আবার চুল রাখছে, আবার নাজায়েজ কাজ, মহিলাদের মতো। বা কেমন করে নবীর মহব্বতে রাখলা? আমি তো ছিলাম জুলমতের মধ্যে। আমি যখন যেদিন নূরের মধ্যে আসলাম আমার নবী পাকের দরবারে, নবীজির নুরানি কদমে, আমি ছিলাম কুফুরের মধ্যে। যখন ঈমানের মধ্যে আসলাম আমার নবীর পাকের হস্ত মোবারকে যখন আমি কালেমা পড়লাম, তওবা করলাম, বায়াত নিলাম, ওই দিন দয়াল নবীজি এই নুরানি বরকতি রহমতি হাত মোবারক আমার মাথার উপরে বুলাই দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি আবু মাহাজুরা চিন্তা করে দেখলাম যে আমি তো অধম নাদান, কিন্তু যেই হাত মোবারক আমার মাথার উপরে পড়েছে এইটা তো নুরানি বরকতি রহমতি হাত, এই হাতের স্পর্শে আমার চুলগুলা ধন্য হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই চুলগুলা যদি আমি কাটি, এই কাইটা যদি ফেলে দেয়, হয় কোথাও ধ্বংস মানে ময়লা আবর্জনার মধ্যে ফেলবে, অথবা কারো পায়ের নিচে পড়বে। এই জন্য যেই দিন আমার নবীজি আমার মাথার উপরে হাত মোবারক রেখেছেন ওই দিন থেকে আমি আবু মাহাজুরা আর এক চুলে একটা কেচি লাগাই নাই, একটা চুলও আমি কাটি নাই, আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার সমস্ত উলামা একরামের কাছে আমার প্রশ্ন,
আবু মাহাজুরাকে কোনো সাহাবী ফতোয়া দেয় নাই যে নাজায়েজ কাজ করেছে, হারাম কাজ করেছে। কোনো তাবি ফতোয়া দেয় নাই, কোনো তাবিঈন ফতোয়া দেয় নাই, কোনো মুহাক্কিক ফকিহ ফতোয়া দেন নাই, কেউ ফতোয়া দেন নাই এটা নাজায়েজ কাজ করেছেন। আবু মাহাজুরার এই নাজায়েজ কাজটাও জায়েজ হয়ে গেছে আমার নবীর মহব্বতে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে মিয়া জুলুসের দলিল খুঁজো, মিলাদুন নবীর দলিল খুঁজো। আরে মিলাদুন নবীর দলিল লাগে না, মিলাদুন নবী করতে হইলে নবীর মহব্বতই বড় দলিল। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আর আবু মাহাজুরার কাজটা যদি জায়েজ হয়ে যায় নবীর মহব্বতে, আর আমরা নবীর মহব্বতে যেটা করি জায়েজ কাজ করি, নবীর মহব্বতে ওটা ট্রিপল জায়েজ। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তোমরা এত জলুকে, তোমাদের এত জ্বলা লাগে কেন? যখন নবীজি ইন্তেকাল করলেন, নবীজির ওফাত হয়ে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আজান দিতেন আর কান্না করতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কান্নার কোনো দলিল আসেনি, কে দলিল দিয়ে ফিরাইতে পারবেন? কেন? এটা নবীর মহব্বত। জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, খয়রুত তাবিন হযরত ওয়াইসাল করণী রাহমাতুল্লাহ আলাইহি উনি নবীর মহব্বতে দাঁত ভাঙছিল। এখন এইটা আপনি শরীয়ত দ্বারা প্রমাণ করেন? নিজেকে কষ্ট দেওয়া হারাম, আত্মহত্যা কবিরা গুনাহ। এখন শরীয়তের মাসলা যদি দেন তাহলে ওয়াইসাল করণীর এই কাজটা হয়ে যায় হারাম, কিন্তু কোন দুনিয়ার কোন মুহাক্কিক ফকিহ এই কাজটাকে হারাম ফতোয়া দেন নাই। কেন? এটা আমার নবীর মহব্বতে করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তা ওয়াইসাল করণী আত্মহত্যা, নিজেকে কষ্ট দেওয়া যদি হারাম হয়, নবীর মহব্বতে দাঁত ভেঙেছে, এটা হালাল হয়েছে, হারাম হয় নাই। তা নবীর মহব্বতে হারাম কাজটাও হালাল হয়ে গেছে। আর আমরা মিলাদুন নবীতে যা করি সবই হালাল। সুতরাং এই হালাল কাজ নবীর মহব্বতে করার কারণে আরো বেশি হালাল হয়ে গেছে। ঠিক না বেঠিক? সুতরাং এই মিলাদুন নবীর দলিল খোঁজার দরকার, পালন করলি কর, না করলি না কর, আমরা করব। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে পীড়িতের নাই পুঁজি পাট্টা, পীড়িতের নাই ভেদ বিধান। আরে সময় হলে নিজের মধ্যে ইচ্ছে মতো মারে টান। আরে যার যেভাবে মন মজেছে ওইভাবেই সাধন ভজন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। আমার নবীকে আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবে বাসবো ভালো। তুই ফতোয়ার দেয়াকে, তুই ফতোয়া দেওয়ার কে? তোকে ফতোয়া দেওয়ার টেন্ডার কে দিয়েছে? আমার নবীর নাম, আমার নবী হলো ঈমান, আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এই ঈমানকে বুকে ধারণ করেছি, করব। এই নবী জিকির করতে করতে কবরে যাব, কবরেও জিকির করব, হাসরেও করব, জান্নাতেও করব। পারলে তুই ফতোয়া দিস। কোনো ফতোয়ার ধারধারি এই শিক্ষায় মাসুমিয়া দরবার শরীফের শিক্ষা। নবী করতে করতে মরে যাও। কি রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, মাসুমিয়া দরবার শরীফ, তরিকায়ে মাসুমিয়া। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার আলোচনা এখানেই শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।